হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফুচকা রেসিপি। তো ফুচকা কিভাবে তৈরি করলে বাড়িতে একদম দোকানের মতো পারফেক্ট টেস্ট আসবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার। আর খুব সহজেই তোমরা বাড়িতে এইভাবে ফুচকা তৈরি করতে পারবে এই স্টেপগুলো ফলো করলে। প্রথমে কিন্তু আমি এখানে ছোলা, মটর, আলু আর লঙ্কাটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ওইগুলো সেদ্ধ হতে থাক মাখার জন্য। আর আমি এইদিকে কিন্তু ডোটা তৈরি করে নিচ্ছি। প্রথমেই আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি, তারপরে আমি 3 ভাগের 2 ভাগ ময়দা নিয়েছি সুজির, আর 2 চিমটি বেকিং সোডা নিয়েছি। নেওয়ার পরে ভালো করে সবগুলোকে মিশিয়ে নিয়ে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ডোটাকে তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু তোমরা খুব বেশি শক্ত করে করবে না, তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে, কারণ সুজি কিন্তু জল টানবে। তাই জন্য তোমাদের ডোটাকে একটু নরম করে মেখে নিতে হবে, তাহলে কিন্তু ফুচকাগুলো খুবই ভালো হবে। আর তোমরা যখন ডোটা তৈরি করবে তারপরে কিন্তু এখানে ডোটাকে 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে রাখবে, কারণ তাহলে সুজিটা যতটা জল টেনে নেওয়ার টেনে নেবে। তো আমি কিন্তু ডোটা রেডি করা হয়ে যাওয়ার পরে ঢেকে রেখে দিয়েছি। আর এই দিকে আমি তেঁতুল দিয়ে পাল্প বের করে নিচ্ছি। আমি টক জলটা রেডি করে নেব এই ফাঁকে। তো আমি কিন্তু এখানে তেঁতুলের পাল্পটা রেডি হয়ে গেছে, এবার আমি টক জলটা তৈরি করছি। আর আমার কিন্তু এখানে টক জলের জন্য একটা লেবু লাগবে, বিট নুন, জল জিরে, ভাজা মশলা আর চিলি ফ্লেক্স লাগবে। তো আমি কিন্তু সব ভাজা মশলাগুলো রেডি করে নিয়েছি। এখানে আমি একটা লেবুও দিয়ে দিলাম, আর লেবুগুলো চিপে দেওয়ার পরে কিন্তু লেবুগুলো আমি জলের মধ্যেই ছেড়ে দিলাম। তো তারপর এখানে আমি জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর চিলি ফ্লেক্স, সঙ্গে বিট নুন, জল জিরে আর একটু চাট মশলা দিয়ে আমি এখানে ভালো করে তৈরি করে নিলাম টক জলটা। আর এই সময় কিন্তু তোমরা টেস্ট করে নেবে জলের নুনটা ঠিক হয়েছে কি না। আমি কিন্তু এখানে বিট নুন ইউজ করেছি, তোমরা চাইলে এমনি নুনও ইউজ করতে পারো, কিন্তু প্রপার টেস্টের জন্য কিন্তু এখানে বিট নুনটাই লাগবে। তো আমার কিন্তু টক জলটা একদম দারুণ রেডি হয়ে গেছে। এবার আমি টক জলটাকে সাইড করে রেখে দিলাম। এবার আমি আলুগুলোকে মেখে নিচ্ছি। আর আলুগুলো এত গরম ছিল আমি মাখতেই পারছিলাম না। তো দেখো আলুটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি আলুর মধ্যেও সেমভাবে যা যা মশলা দেওয়ার দেবো। আর আমি কিন্তু ছেলের জন্য একটু আলু তুলে রাখছি, কারণ ও ঝাল খাবে না তাই। তো তারপরে কিন্তু আমি এখানে বেশ ঝাল ঝাল করে আলুটাকে মাখবো, তাই অনেকটা পরিমাণে লঙ্কা নিয়েছি, সঙ্গে বিট নুন আর ভাজা মশলার মধ্যে জিরে আর ধনের গুঁড়ো, সঙ্গে জল জিরা আর একটুখানি চাট মশলা দিয়ে আমি এখানে আলুটাকে ভালো করে মেখে নিলাম। তোমরা যদি দোকানের মতো প্রপার টেস্ট চাও তাহলে কিন্তু এই জল জিরা আর চিলি ফ্লেক্সটা দিতেই হবে টক জলে। আর এখানে যখন তোমরা আলুটাকে মাখবে তখন কিন্তু আলুতে একটু টক জলটা দিয়ে মাখতে হবে, আর সঙ্গে যা যা মশলা আমি ইউজ করেছি সব ইউজ করতে হবে, তবেই তোমরা দোকানের মতো প্রপার টেস্ট পাবে। তারপরে কিন্তু আমি এখানে ডোটাকে নিয়ে লেচি কেটে নিচ্ছি। তোমরা চাইলে একটা একটা করেও বেলতে পারো, আমি কিন্তু এখানে একবারে বড় করে বেলে নিয়ে তারপরে ছোট ছোট করে কেটে নেব। তার জন্য আমি এখানে বড় করে দেখো বেলে নিলাম। আর তোমরা কিন্তু একটা টিপস মনে রাখবে, তোমরা যতটা পারো পাতলা করে বেলবে, তাহলে কিন্তু ফুচকাগুলো একদম ক্রাঞ্চি হবে, খেতে দারুণ হবে। আর তোমরা কিন্তু যখন ডোটা রেডি করবে তখন কিন্তু অবশ্যই নুন দেবে না, তাহলে ফুচকাগুলো বেশি ক্রাঞ্চি হবে। তো আমি কিন্তু এখানে সবগুলো ফুচকা বেলে নিয়েছি। এবার আমি ভাজতে চলে আসলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি সব ফুচকাগুলোকে ভেজে নিচ্ছি। দেখো তোমরা কত সুন্দর ফুলছে ফুচকাগুলো, প্রত্যেকটা ফুচকা কিন্তু খুব সুন্দর ফুলেছিল, একটা ফুচকাও ফোলেনি এমন কিন্তু হয়নি। তোমরা যদি এই টিপসগুলো মেনটেন করো তাহলে কিন্তু প্রত্যেকটা ফুচকাই ফুলবে আর একদম মুচমুচে হবে, একদম দোকানের মতো টেস্ট হবে। তো তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ফুচকা কেমন হয়েছে। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছো তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা প্লিজ আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো। তারপরে দেখো তোমরা দেখতেই পাচ্ছ ফুচকাগুলো কত মুচমুচে হয়েছে। আমি তোমাদেরকে দুটো ফুচকা খেয়ে দেখাচ্ছি। তো আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো।